যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন ভট্টাচার্য এবং এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। এই তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখনো পর্যন্ত গণনা কিন্তু শেষ হয়নি। তার আগেই যে ট্রেন্ড চোখে আসছে সেখানে কিন্তু রীতিমতো সেকেন্ডে অনির্বাণ গাঙ্গুলি এবং তৃতীয়তে সুজন ভট্টাচার্য। শুধু তাই নয়, গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয় মিছিল বেরিয়েছে রাস্তায় রাস্তায় এবং বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, যেটি যাদবপুরের গণনা কেন্দ্র, তার ঠিক পাশেই সিপিএম এর যে কার্যালয়, সেই কার্যালয়ে বিজয় মিছিল যখন বেরোলো সেখানে ভাঙচুর চালানো হলো তৃণমূলের তরফে। এমনটাই অভিযোগ সিপিএম এর কর্মী সমর্থকদের। আমার সঙ্গে বর্তমানে রয়েছে সৃজনের সঙ্গে কথা বলবো যে ঠিক কেন এই ঘটনা ঘটলো এবং ভবিষ্যতে তাদের কি পরিকল্পনা এবং কিভাবে এগিয়ে যাবে। সৃজন, প্রথমে তো তোমাকে শুভেচ্ছা। সেকেন্ডলি, এই যে ঘটনাটা ঘটলো কিভাবে বলবো? কোনটা? ভোট না, এই যে ভাঙচুরটা হলো সবার প্রথমে। তো তৃণমূল ভোটের আগে থেকে শুরু করেছে। তৃণমূলেরও আশঙ্কা ছিল যে তারা অনেকগুলো জায়গায় লুজ করতে পারে, ফলত সেই লুজ করার আশঙ্কা থেকে আগে থেকে মারধর শুরু করেছে, মারপিট শুরু করেছিল। সেইগুলো ভোটের আগের দিনগুলো তোমরা রিপোর্ট করেছো। ভোটের দিন কতগুলো গুন্ডামি করেছে, আজকে রেজাল্টের দিন কতগুলো গুন্ডামি করেছে। কুকুরের ল্যাজ সোজা হয় না। এর পরবর্তীতে যে পোস্ট পোল ভায়োলেন্সের কথা, যেটা আমরা বারবার দেখে থাকি, সে যতবার নির্বাচন হয়েছে, এইবারও কি কোনোভাবে মনে হচ্ছে যে এই ঘটনার পর পোস্ট পোল ভায়োলেন্স আরো বাড়বে? কিছু করতে পারে। আমরা ইতিমধ্যে সিএপিএফ পশ্চিমবঙ্গে 19 তারিখ অব্দি থাকছে, আমরা দাবি করেছিলাম। তাদেরকে দিয়ে রুট মার্চ, এরিয়া ডমিনেশন ইত্যাদি করানোর কথা আমরা দাবি করব কতগুলো পকেটে। কিছু কিছু জায়গায় এগুলো করবে ডেফিনেটলি। একটু উৎসাহিত হলে সাপের 5 পা দেখলে বাড়তি করবে। কিন্তু এটা বুঝতে হবে যে তৃণমূল সাইলেন্টলি কিছু ভোট পেয়েছে মানে তৃণমূলকে মানুষ যা খুশি করার অধিকার দিয়ে দিয়েছেন, সেটা সবটা নয়। ফলত এটা বেশি করতে চাইলে আবার মানুষের রেজিস্ট্যান্সের মুখেও পড়বে। প্রথমে যখন গণনা শুরু হলো তখন সেকেন্ডে ছিলে তুমি, কিন্তু গণনা যত এগোচ্ছে এখন দাঁড়িয়ে থেকে তৃতীয় স্থানে। ঠিক কি কারণে পিছিয়ে যাওয়া হলো বা ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? না, একটা তো বললাম পলিটিক্যাল বাইনারি তৃণমূল বিজেপির, সেইটা আমরা ভাঙতে পারিনি। সোজা কথা সোজাভাবে বলা ভালো। আমরা কতগুলো জায়গায় ভোট বাড়িয়েছি, আমার ধারণা আর একটু পরিষ্কার পিকচার এলে আর একটু বোঝা যাবে। এখন তো আর্লি ট্রেন্ডস চলছে। কোনো জায়গা আমরা বেছে নিয়েছিলাম লড়াই করব, লড়ার মতো করে, জেতার মতো করে। সেগুলোই কিছু মানুষের আমরা ভালোবাসা পেয়েছি। আদারওয়াইজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা তৃণমূল বিজেপি বাইনারিটা সবটা ব্রেক করতে পারিনি। ড্রব্যাকটা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে সিপিএম এর? ড্রব্যাক এক্ষুনি অত তাড়াতাড়ি বলা কঠিন, কিন্তু আমরা তো একটা বিকল্প ভাষ্য তৈরি করার লড়াইতে নেমেছিলাম। আমরা কমিউনিস্টরা ভোটে নামে শুধু যেন তেন প্রকারের ভোটে জেতার জন্য না, নির্দিষ্ট কতগুলো কথা নিয়ে ভোটে নামে। তাহলে রুজি রুটির কথা, জিনিসের দাম কমানোর কথা, চাকরির কথা, এডুকেশন, হেলথ ইত্যাদি, এই কথাগুলো কোন মানুষের কাছে আমরা পৌঁছাতে পারলাম না নিয়ে, কোন মানুষের কাছে হিন্দু মুসলমানটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল, এইগুলো আমাদের আরেকটু ধরে বিশ্লেষণ করতে হবে। কাম হোয়াট মে, আমি বলতে পারি এটা যে হতাশ হওয়ার প্রশ্নই নেই। আমাদের পারলে আজকে বিকেল থেকে মানুষের কাছে নতুন উদ্যমে যাওয়া শুরু হবে। দমদম বলো, মুর্শিদাবাদ বলো, যেখানে যেখানে সিপিএম প্রার্থীরা দাঁড়িয়েছে তারা কিন্তু রীতিমতো পিছিয়ে পড়েছে। যারা বরিষ্ঠ নেতা, সুজন চক্রবর্তীর মতন বরিষ্ঠ নেতারাও পিছিয়ে পড়েছে, যেখানে তোমরা যুব নেতা। ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে যে ফল্ট রয়ে গেছে বা গাফিলতি রয়ে যাচ্ছে, যেই কারণে পিছিয়ে পড়া যাচ্ছে? এটা গাফিলতির বিষয় না। দেখো, পশ্চিমবঙ্গে 30 বছর কংগ্রেস ভোট পেয়েছে, তারপর 34 বছর বামফ্রন্ট ভোট পেয়েছে। ফলত পশ্চিমবঙ্গের জেনারেল ট্রেন্ড হচ্ছে যখন যে আসে তার বিরুদ্ধ পারসেপশন তৈরি হতে বাংলার মানুষ খানিকটা সময় দেন। বিজেপিটা মাঝখানে ঢুকে গিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে খানিকটা লন্ডভন্ড করে দিয়েছিল। যে বিষয়গুলো রাজনীতির মূল স্রোতে আসার কথা ছিল সেগুলোকে পিছনে পাঠিয়ে উল্টোপাল্টা বিষয়কে রাজনীতির মাঝখানে এনে দিয়েছিল। গুড নিউজ ইজ, দিল্লিতেও বিজেপি দুর্বল হচ্ছে, পশ্চিমবঙ্গেও বিজেপি দুর্বল হচ্ছে। তাহলে বিজেপি দুর্বল হচ্ছে মানে বিজেপির দাঙ্গাবাজির কথাগুলো দুর্বল হচ্ছে, মানুষ সেটা গ্রহণ করছেন না। দ্যাট মিনস আমাদের রুজি রুটির কথা বলার স্পেস আগামী দিনে বাড়বে। এটা এখন আমাদের পার্টি, তাকে সাংগঠনিকভাবে ধীরে ধীরে ধরে মানুষের কাছে পৌঁছানোর প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এটা শর্টকাট নেই। আর এবারে পারিনি মানে আমরা এতদিন যা করেছি, আমার আশপাশের লোকগুলো যা করেছে সেগুলো সব ভুল করেছে, সব গাফিলতি, এটাও আমি মানতে রাজি নই।
সামনে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন থেকে ঠিক কি শিক্ষা নিয়ে বিধানসভা নির্বাচনে নামতে এই চলেছে? তো একদম ওয়ান লাইন, আজকের এখনো পর্যন্ত যা লেসন, বিজেপি কমছে, মানুষ সার্বিকভাবে বিজেপিকে প্রত্যাখ্যান করছেন। বিজেপি যত কমবে তত দাঙ্গাবাজির কথাগুলো কমবে। আমাদেরকে একদম রকেটের গতিতে রুজি রুটির কথা নিয়ে রাজনীতির মূল স্রোতে ঢুকে পড়তে হবে। সেটা আমরা যত ভালো করে করতে পারবো, আমরা আগামী দিনে 26-এর তো বটেই, তার পরের বছরগুলোতেও আমরা পশ্চিমবঙ্গে আমাদের কথাগুলো যত বেশি প্রভাবিত করতে পারবো মানুষকে নিয়ে, তত আমাদের ভোট বাড়বে এবং ন্যাচারালি তৃণমূলের বিকল্প হিসেবে আমাদের উঠে আসাটা অনেক বেশি স্মুথ হবে। সেই কাজটাই আমরা করব। এই ভোটে আমরা সবটা পারলাম না বলে অ্যাজ অফ নাও এখন দুপুর 1:34-এ তোমার সাথে কথা বলতে বলতে আমার মনে হচ্ছে। অর্থাৎ সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য যেমনটা বলছে, তারা আশাবাদী, তারা হতাশ নয়। তারা যেমনটা জানাচ্ছে যে যেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের ফল্ট রয়ে গিয়েছে, তারা কিন্তু আজ বিকেল থেকেই মানুষের কাছে কাছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে ঠিক কোন জায়গাটায় তারা তাদের ফল্ট রয়ে গেল, এবং সেই দিকটা দাঁড়িয়ে থেকে তারা কিন্তু তাদের যে লড়াই, সে লড়াই চালিয়ে যাবে এবং আগামীতে তৃণমূলের বিকল্প হিসেবে সিপিএম কে কিন্তু তারা নিয়ে আসবে মানুষের পাশে, মানুষের জন্য। আজকাল ডট ইনের জন্য তীর্থঙ্কর দাস।